আমরা দেখো ফিজিক্সে ম্যাথ সলভ করতে আমরা ক্যালকুলাসে কিছু ফর্মুলা ইউজ করে থাকি। We have to use some formula of calculus for solving various problems in physics, particularly mechanics. এই ক্যালকুলাসের ক্ষেত্রে তোমাকে কনস্ট্যান্ট টার্ম জানতে হবে, যে a symbol which retains same numerical values during mathematical operation are called constant. A constant quantity যদি হয়, তার যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েট হচ্ছে শূন্য হবে। ভ্যারিয়েবল কি বলবো? A symbol used during any mathematical investigation can take up different numerical values of real number is called a variable. যদি ভ্যালুটা চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা বলবো ভ্যারিয়েবলস, আর ভ্যালুটা যদি চেঞ্জ না হয় তাহলে সেটাকে আমরা কনস্ট্যান্ট বলবো। তো এখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রথম যে রিলেশনটা আমরা ফিজিক্সে ইউজ করব সেটা দেখো, যে ddx of x to the power n equal to, তাহলে ফাংশন অফ x এর আমি ডিফারেন্সিয়েট করছি, এর পাওয়ার আছে n, তাহলে এর ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে n x to the power n minus 1। ফার্স্ট রিলেশন যেটা পাচ্ছি, যে ddx of x to the power n is equal to n x to the power n minus 1। অর্থাৎ আমরা যদি এরকম লিখি যে ddx of x to the power 4 যদি হয়, তাহলে তার অ্যাপ্লিকেশন হবে 4 x to the power 4 minus 1, তার মানে কত লিখবো? 4x। এটা প্রথম যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা কিন্তু আমাদের দেখো কিছু থিওরেম যেগুলো পড়তে হবে, যেগুলো আমাদের কাজে লাগবে, পার্টিকুলারলি নোট ডাউন করবে। অনেক সূত্র আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের দেখার দরকার নেই, অল্প অল্প যেগুলো লাগবে একটু নোট করো। প্রথম যেটা ছিল, যে যদি ডিফারেন্সিয়েশন অফ এ কনস্ট্যান্ট টার্ম, প্রথম হচ্ছে ইফ সি ইজ এ কনস্ট্যান্ট দেন ddx of c is equal to 0। প্রথম দেখো, যদি সিটা যদি কনস্ট্যান্ট টার্ম হয়, তার যদি আমাকে ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে তার টার্মটাকে 0 বলবো। নাম্বার 2, ddx of, যদি আমি cu লিখি, ddx of আমি cu লিখছি, যেখানে ইউটা হতো ফাংশন অফ এক্স, সেক্ষেত্রে আমরা লিখবো দেখো c ইন্টু du dx, c ইন্টু du dx এইভাবে লিখবো। অর্থাৎ এই সিটাকে বার করে রাখবো কনস্ট্যান্ট টার্ম, এর কোনো ডিফারেন্সিয়েট হবে না। ইউটা আমি এখানে লিখলাম, ইউটার যা ফাংশন, ইউ হচ্ছে একটা এক্স এর ফাংশন, তার মানে ইউ এর যা ভ্যালু হবে সেই অনুযায়ী আমরা এটাকে ডেরিভেটিভ করব। তাহলে এটা একটা ফর্মুলা। যদি ইউ আর ভি দুটোই যদি এক্স এর ফাংশন হয় এবং আমাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় যে ddx of uv, u and v both are function of x, তাহলে লিখবো u into dv dx plus v into du dx, এইটা হবে ফর্মুলা। u into dv dx অর্থাৎ ফাংশন একটা v এর জন্য একবার ডিফারেন্সিয়েট হবে, ইউটা বাইরে থাকলো, আর একবার ভিটা বাইরে থাকলো, ইউ এর ডিফারেন্সিয়েট হলো, এই একটা ফর্মুলা। যদি ddx of u by v করতে হয় তাহলে কি লিখবো দেখো, u into dv dx, না তখন প্রথম কি করব, ইউটা ফার্স্ট হবে, তাহলে v into du dx minus u into dv dy, sorry dv dx by v square,
এরকম একটা রিলেশন আসবে দেখো, মুছে দিচ্ছি, এগুলো লিখে নিয়েছো নিশ্চয়ই। এরপরে হচ্ছে যদি ই টু দি পাওয়ার এক্স, যদি ওয়াইটা এটাকে ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, দেন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স যদি করি, তাহলে এটা দেখো ই টু দি পাওয়ার এক্স আসবে। ই টু দি পাওয়ার এক্স যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমার ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা আসবে সেটাও কিন্তু ই টু দি পাওয়ার এক্সই থাকবে। লগের একটা রুল আছে দেখো, যদি if y is equal to log x, then ddx of log x is equal to 1 by x হবে, ddx of log x সমান 1 by x। এটা মনে রাখবে, যদি log যদি থাকে তার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু 1 by x হবে। এরপর দেখো সাইন কোসাইনের দু চারটে সূত্র মনে রাখতে হয়। প্রথম হচ্ছে ডি ডিএক্স অফ যদি সাইন এক্স বলো তাহলে সেইটা সমান হচ্ছে কস এক্স, আর ডি ডিএক্স অফ যদি কস এক্স বলো তাহলে আসবে মাইনাস সাইন এক্স। এই দুটো সূত্র লিখে রাখবে। সিমিলারলি যদি ট্যান এক্স এর করো, ডিডিএক্স অফ ট্যান এক্স যদি হয় তাহলে এটা আবার হয়ে যাবে সেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ যদি ট্যান এক্স হয় তাহলে সেক স্কোয়ার এক্স, আর কট হলে পারে আবার ডিডিএক্স অফ কট এক্স যদি বলো তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এর ছটা রুল থাকবে দেখো, তাহলে কটা হলো? চারটে হলো। সাইন এক্স হলে কস এক্স হলে মাইনাস সাইন এক্স, ট্যান হলে সেক স্কোয়ার এক্স, কিন্তু কট হলে দেখো মাইনাস কোসেক স্কোয়ার এক্স হচ্ছে। ঠিক আছে, এই চারটি মনে রাখলে হবে। আর যদি শুধু সেক এক্স করো, ডিডিএক্স আছে মুছে নিত, ডিডিএক্স অফ যদি সেক এক্স হয় তাহলে আসবে দেখো সেক এক্স ট্যান এক্স। দেখো এমনি একটা ইয়ে থাকবে, রিলেশন থাকছে দেখো ভালোই। আর কিন্তু যদি এটা কোসেক এক্স থাকে তখন মাইনাস চলে আসবে। দেখো সেক ট্যান ছিল, এখানে দেখো কোসেকের সঙ্গে তাহলে কি আসবে? কটই আসবে, কট আসা উচিত। তাহলে কোসেক এক্স কট এক্স হলো। দেখে নাও, এটা ফের আবার বলছি যে যদি ওয়াইটা ফাংশন অফ ভি, ওয়াই যদি ফাংশন অফ ভি অ্যান্ড ভি ইজ ফাংশন অফ এক্স, সেক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্স টাকে কি লিখতে পারবো? ডিওয়াই ডিএক্স টা লিখতে পারবো ডিওয়াই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স, এর ডেরিভেটিভ ইন্টু এর ডেরিভেটিভ। একটা এক্সাম্পল ধরছি, ধরো ডিভি ডিটি করতে হবে, এটা আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে হবে, দেখবে অঙ্ক করতে গিয়ে যে ডিভি ডিটি টাকে আমি কি লিখতে পারবো? ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। তার মানে ডিএক্স আমরা ধরে নিতে পারি, মনে মনে ধরে নেবো দেখ এটা বাদ গেল মানে ডিভি ডিটি। তাহলে আমরা একটা অন্য একটা ফাংশনে কিন্তু কনভার্ট করতে পারি, আমরা অন্য একটা ফাংশনে কনভার্ট করতে পারবো। তাহলে ডিওয়াই ডিএক্স ওয়াই ফাংশন অফ ভি and v function of x, তাহলে dy dx is equal to dy dv into dv dx ইনটু করে এইভাবে লেখা উচিত, ইনটু dv dx। তার মানে dv dt টাকে লিখতে পারবো dv dx into dx dt। যে কোনো একটা ফর্মে তুমি হয়তো লিখলে যে d কি লিখবে, du dt লিখলাম, তাহলে আমি কি লিখবো du
dx ইন্টু dx dt, এইভাবে ফাংশনটাকে আমি ভেঙে লিখতে পারি। মোটামুটি এই কোটা সূত্র আমাদের ফিজিক্সে ইউজ করতে হবে ডিফারেন্সিয়েশনের জন্য। এরকম ইন্টিগ্রেশনের জন্য কিছু সূত্র থাকে যেগুলো আমরা পরে পড়ব। তাহলে আমরা আপাতত মেকানিক্সের এই চ্যাপ্টারের জন্য ইন্টিগ্রেশনের সূত্রগুলো লাগবে, ডিফারেন্সিয়েশনের যে কটা সূত্র লাগবে আমরা গুছিয়ে করে দিয়েছি। যারা সায়েন্সে পড়ছো তাদের তো এমনি ম্যাথে এটা থাকবে, যাদের ম্যাথ আছে, আর যাদের ম্যাথ নেই তারা ডিফারেন্সিয়েশনে এই সূত্রটা গুছিয়ে একটা জায়গায় নোট ডাউন করবে, একদম ভালোভাবে ফেয়ার করে রাখবে, রেখে ওটাকে তৈরি করে নেবে। আর এটাও তুমি বারবার দেখতে পাবে, ভিডিওটাও থাকছে, এই ভিডিওটাও আমি আপলোড করব, এটা তোমরা গুছিয়ে দেখবে, ঠিক আছে? এবং কোনো ডাউট থাকলে আমাকে বলবে। ধরো তোমাকে দেওয়া আছে যে x ইকুয়াল টু 4t স্কোয়ার দেওয়া আছে, প্লাস 3t দেওয়া আছে, প্লাস 9 দেওয়া আছে। আমাকে এখান থেকে আমাকে এক্সটা হচ্ছে বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট, টিটা হচ্ছে টাইম, এ তো কনস্ট্যান্ট আছে দেখতে পাচ্ছ। আমাকে ভেলোসিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সেলারেশন ডিরাইভ করতে হবে। তাহলে ভেলোসিটির জন্য আমাকে কি করতে হবে? দেখো এখানে লিখবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি উই গেট, তার মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এক্সটা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি লিখবো? ডিডিটি অফ এক্স, এখানে কি লিখবো? ডিডিটি অফ এই গোটাটা 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 9। এবার এক্স এ যখন আমি ডিফারেন্সিয়েট করছি তোমরা আগের সূত্র অনুযায়ী কি লিখবে? ডি দিয়ে এখানে তুমি dx dt প্লেন লিখে দাও, কারণ x এর পাওয়ার 1 আছে, তাহলে 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইন্টু dx dt হলো। এখানটা কি লিখবো? 4টা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটিকে বের করে নেব। এবার এই টি স্কোয়ারে ডিফারেন্সিয়েট হবে, মানে টি এর n t টু দি পাওয়ার n মাইনাস 1 সূত্র, তাহলে কি লিখবো? 2t টু দি পাওয়ার 2 মাইনাস 1। এখানে পাওয়ার আমি কত ধরবো? 1 ধরবো, তাহলে 3টা থাকলে কি হবে? 3 গণিত 1 t টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 9, এটা কনস্ট্যান্ট টার্ম, এটা ডিফারেন্সিয়েট করলে 0 হবে। তাহলে এখানটা আমি দেখো 1ই পাচ্ছি, তাহলে dx dt এটা আমরা ভেলোসিটি বলবো, এটা সমান কত পাচ্ছি? 4 দোকানে 8t প্লাস 3, এটা পেলাম ভেলোসিটিটা। এবার আমি যদি এগেন ডেরিভেটিভ করি, যদি ডিভি ডিটি করি, এটা ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ 8t প্লাস 3, তাহলে তোমার অ্যাক্সেলারেশন আসবে। এটা যেমন ভেলোসিটি এসেছিল, এটাকে অ্যাক্সেলারেশন এ সমান কি লিখবো? ডিভি ডিটি সমান আমি কি পাচ্ছি দেখো? ডিডিটি অফ 8t মানে 8 ইন্টু 1 প্লাস 0, তার মানে কত আসছে? 8। তাহলে আমার ভেলোসিটিটা এলো 8t প্লাস 3 আর অ্যাক্সেলারেশনটা এলো অনলি 8। এইভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখালাম।